আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। কক্সবাজারবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 35 নাম্বার 36 নাম্বার সূরা 23 নাম্বার পারার 4 নাম্বার উপর 65 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে, কঠিন ওই ময়দানে বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। কঠিন এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কক্সবাজারবাসী শুধু আল্লাহ জবান বন্ধ করে দিবে না, আমার আল্লাহ ডাইরেক্ট তার হাতের দ্বারা কথা বলাবে। হাত সেদিন কথা বলবে, হাত কি করেছে, পা কি করেছে, সব ব্যাপারে খুঁটে খুঁটে আমার আল্লাহর সামনে কথা বলবে। কারণ বিমা কানো ইয়াকসিবুন। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা কিয়ামতের এই কঠিন ময়দানে তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা তোমার হাত জিহ্বা প্রত্যেকটি অঙ্গ দিয়ে যা কিছু করেছিলে, কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আল্লাহ খুঁটে খুঁটে জবাব নেবে। কথা কয় না? সুতরাং আমার ভাইরা, কথা যখন বলবে তখন ভেবে চিন্তে কথা বলা লাগবে। কারণ কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথা রেকর্ড করে তিনি কে? আরো জোরে। এই আয়াত প্রমাণ করতেছে, আপনি যদি মিথ্যা বলেন ওইটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে, আপনি যদি ওইটা সত্য বলেন ওইটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে। পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই, জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা? সুতরাং আমি ওদের আহ্বান জানাতে চাই, কিয়ামতের এই কঠিন ময়দানে আমাকে আপনাকে দাঁড়ানোই লাগবে, দাঁড়ানোই লাগবে, দাঁড়ানোই লাগবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার ভাইরা, এই জন্য আপনাকে উদার আহ্বান, আজ থেকে এই মাহফিল থেকে উদার আহ্বান জেনে গেলাম, বলে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম। আজ থেকে শুরু করে বালিশে যাবার পরে, মাথা দেবার পরে চিন্তা ফিকির করবেন, সারাটি জীবন আমি কি অন্যায় করেছি, অত্যাচার করেছি। ও মাবুদ, আমি যদি এখন মারা যাই আমার কবরে কি হবে? আমার হাত দিয়ে যা করেছি, আমার শেষ করে হাত আমার শেষ হয়ে যাচ্ছে। আমার হাত সেদিন কথা বলবে, আমার হাত দিয়ে কি করলাম। মিলান তওবা করে যদি যেতে পারেন, আল্লাহ এগুলো মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد জবান খুলে হৃদয় থেকে দরদ দিয়ে সবাই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে দরদ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ومولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حونائے پھولتا بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় ভাই সব ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার ডাক্তার বেলায়েত হোসেন চৌধুরীর স্মৃতি পরিষদের উন্নতিকল্পে একটি উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজাল এজাম, মোরব্বে নেজাম, যুবক ভাইরা, চেনেহের কুচি কাছারা, পর্দার অন্তরাল অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য গভীর রাত্রে কোরআনের সামিয়ানার নিচে কোরআনের প্রেমিক, আল্লাহর রসুলের প্রেমিক, কোরআনের প্রেমিক, আল্লাহর মেহমান হিসাবে যিনি কবুল করেছেন, সে আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে এই মুহূর্তে
আজকে কক্সবাজার সদর হসপিটাল অথবা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে আমাকে আপনাকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে শুয়ায় রাখতে পারতেন, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে কোরআনের জন্য কবুল করেছেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যিনি অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে কোরআনে কারীম শোনার জন্য এই গভীর রাত্রে আমাদেরকে কোরআনের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর জন্য হৃদয় থেকে দরদ দিয়ে ভালোবাসা সবটুকু উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, প্রজায় হিতৈষী কমান্ডার, উম্মত দরদি নবী সিরাজাম মুনির বাশির নাজির রহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ মস্তিষ্ক প্রসূতি জ্ঞানের দ্বারা এমন সমাজ ব্যবস্থা কায়েম করেছেন যেখানে হচ্ছে খুন খারাপি, চগলখড়ি, বাটপারি, মুসের মাস্তানি, গোষ্ঠীর ফুষ্টি, টাকা পয়সার অহংকার, জোরজার, মুল্লুক তার, পালকি যার, বউ তার, এমন একটি অসভ্য সমাজে আমার নবী, আপনার নবী দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ্রেট সেন্ট অফ দ্য ইসলাম, যিনি কোরআনের বিপ্লবী আন্দোলন করে জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতের মেহমান বানিয়েছিলেন। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বিচারের কোর্ট বসাবেন, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন একমাত্র বিচারের মালিক থাকবে কে? আসতে বলেন কেন কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আকাশ কার? জমিন কার? অল বিশ্ব কার? আইন চলবে জমিনে কার? আসতে বলবেন না কার? বাংলাদেশে কি কোরআনের আইন আছে? জোরে বলুন। আমরা সে আইন চালাতে পারছি না বিধায় ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে হয় কলহ বিবাদ, এইগুলির কারণে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট, আদালত। এগুলিকে ঠান্ডা করার জন্য আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে আকাশ থেকে দেয় সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, আসে বৃষ্টি, কত বাণী। এক গ্রাম থেকে লাগে অন্য গ্রামে টানাটানি। যে মেয়ে নামাজ পড়ে না সে হলো শয়তানের আসল নানি। আমি শাহাদত হোসেন বাড়িতে ভালো করেই জানি আল্লাহ হলেন কাদের গনি, কাউরে খাওয়ায় দুধে ভাতে, কাউরে বানায় রাস্তার ভিখারি। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাউকে গুনাহের কারণে জাহান্নামের অর্ডার করেন, সেই অর্ডার ক্যান্সেল করবার মতো কোনো দুঃসাহস ক্ষমতাবান ব্যক্তি সারা পৃথিবীতে কেউ আছে? চিল্লায় বলেন, আওয়াজ দিতে হবে, চিল্লায় বলেন। কেউ নেই? আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারবে না? খালেদা জিয়া, উবাইদুল কাদের, মির্জা ফখরুল আলমগীর পারবে তো না বটে, তবে একটা জিনিস পারবে, খেলা হবে। কথা কন ঠিক কি না? ওরা এটা পারবে, খেলা হবে। খেলা আর বাংলাদেশে দেখতে চায় না, শান্তিতে ঘুমাতে চায়, ঠিক কি না? প্রিয় ভাই সব, তাহলে অলরাউন্ডার পৃথিবীতে কেউ নাই যে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর জাহান্নামের অর্ডার ক্যান্সেল করবে। আছে কেউ? কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, এই আঙ্গুলটি ইশারা করার কারণে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুনিয়া আপনার নবীর নবুয়তের মুজিজার প্রমাণ দিয়েছিলেন। আজ যাকে আপনি জাহান্নামের অর্ডার করেছেন, ওই লোকটি আমার দলের কর্মী ছিল, দুনিয়ায় আমার দল করত। আল্লাহ বলবেন, আশপালি মানসি তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দলের যদি কর্মী হয় জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, জান্নাতে নিয়ে যান। ওই মহামানবের দল করতে রাজি আছেন কারা? কক্সবাজারবাসী দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় সম্মানিত ভাইয়েরা, সে নবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা, ওয়েলকাম, দুরূদ ও সালাম, যার উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, যার এত মর্যাদা, যার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোনদিন আল্লাহ তাআলা নবীজিকে ইয়া মুহাম্মদ বলে কোরআনের কোনো জায়গায় ডাক দেন নাই। যত জায়গায় রসুলকে ডাক দিয়েছেন
নবীকে মোহাম্মদ বলেছেন, সব জায়গায় রসুল উপাধি দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আমার রসুলকে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন নবী আকাশের নিচে জমিনের পরে আর একজন হতে পারে না, যিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু হচ্ছে। আমার ভাইয়েরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগার জন্য, নামাজের জন্য যেতেছেন। সাহাবীরা কাতারে কাতারে ঈদের দিন নামাজের জন্য যেতেছেন। গরিব সাহাবীরা যেতেছেন আর ধনী সাহাবীরা যেতেছেন। গরিব সাহাবীরা যায় ঈদগায় নামাজ আদায় করবার জন্য, ধনী সাহাবীরাও যায়। কিন্তু ধনী সাহাবীরা গরিব সাহাবীদের শরীর থেকে যেন কেমন মেশক আম্বরের গন্ধ পেতেছেন। গরিব সাহাবীদেরকে ধনী সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ও গরিব সাহাবীরা, তোমাদের গা থেকে এমন যেন আতরের গন্ধ বের হচ্ছে, কোন দোকান থেকে এত সুন্দর আতর কিনে ব্যবহার করেছো? গরিব সাহাবীরা বলেছেন, আল্লাহ নবীর ধনী সাহাবীরা, দুনিয়ার কোনো আতরের দোকানে আমরা যাই নাই, কারণ আমাদের কোনো টাকা নাই, পয়সা নাই। কি দিয়ে আমরা আতর কিনতে পারবো? আতর কেনার মতো টাকা পয়সা নাই। ধনী সাহাবীরা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা আতর কিনতে পারোনি, তবে তোমাদের গা থেকে এত বড় সুন্দর সেন্ট বের হচ্ছে, এত সেন্ট জীবনেও কোনোদিন আমাদের নাকে পাই নাই। গরিব সাহাবীরা বলছেন, ও নবীর ধনী সাহাবীরা, আমরা যখন ঈদের দিন আসতো তখন আমরা আতর পাইতাম না, কিন্তু আমার রসুল যখন বয়ান করতেন, নবীজি যখন কথা বলতেন, কোরআন বলতেন, হাদিস বলতেন, আমরা নবীর পাশে বসে থাকতাম। হঠাৎ করে দেখেছি নবীজির কপাল মোবারকটা ঘেমে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের হাত দিয়ে রসুলের কপালটাকে মোচন করে কোটার মধ্যে করে ঘামগুলো সংরক্ষণ করে রাখতাম। আর ঈদের দিন এগুলো মেখে মেখে আমরা ঈদগাহে নামাজের জন্য বের হয়ে যেতাম। আমাদের গা থেকে 1 নয় 2 নয় 3 কিলোমিটার দূর থেকে মেশকো আম্বরের গন্ধ ছড়াতো। সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমার প্রিয় ভাই সব, আজ এই নবীকে হাজারো মানুষ গালি দিতেছে। যারা নবীজিকে গালি দেয় তারা মুসলমান হতে পারে না, তারা ইহুদিদের দালাল। ঠিক কিনা? যারা ইহুদিদের দালাল, এই বাংলাদেশে তাদের থাকার জায়গা হতে পারে না। প্রিয় ভাই সব, যে নবীর উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআনে কারীম নাজিল করেছেন, কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলে আছে না নাই? সেই কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সঠিক কথাগুলো বলা তৌফিক দান করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বান্দাকে জানায় দিলেন, আমার নবীর পরে কোরআনে কারীম নাজিল করলেন সূরা রহমানের ভিতরে। একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দাগুলি, তোমরা উভয়ে আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো? এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, গোটা পৃথিবীর যেদিকে তাকায় আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। চিল্লায় কোন ঠিক কিনা? চতুর্দিকে যেদিকেই তাকাবেন, যেদিকেই আপনার চোখ মেলাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এত নিয়ামতের মালিক দুনিয়ার কেউ না, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিল আনিন নাঈম। এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, এত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলি কিনা? এই নিয়ামত যিনি দিয়েছেন সে আল্লাহই জিজ্ঞেস করবে। চিৎকার দিয়া বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিলেন, একটা চোখ বানায় দিলেন, কত বড় নিয়ামত। একটা হাত বানায় দিলেন, দুইটা হাত বানায় দিলেন, ইংরেজিতে বলা হয় টু দি ব্যাকবোন। হাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিয়েছেন। এত মজার করে, এত সুন্দর করে আমার এই জমিনের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই এমন করে আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে পারে, ঠিক কিনা? এটা আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে, মায়ের পেটের ভিতরে যখন তোমাকে আমি তৈরি করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তোমার চেহারা মুবারক খানা বানায়া দিয়েছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন চলে গেছেন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের একটা নাকের ডগার মিল পাওয়া যায় নাই, যাবেও না, ঠিক কিনা? এই নিয়ামতের মালিক কে? আসতে বলেন কেন কে? আরো চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা শেষ করলেন না। আল্লাহ বলেন বান্দারে, মায়ের পেটের ভিতরে তোমারে দুইটা চলার জন্য পাও দিলাম, আর পায়ের মধ্যে একটা নয়, দুইটা নয়, দুই পায়ে 10টা ব্রেক লাগায় দিলাম। বৃষ্টি যখন আসবে, বৃষ্টি আসার কারণে পানি যখন জমিনে বেঁধে যাবে, যখন পানি বেশি হয়ে যাবে, তখন ঠিক জমিনের মধ্যে কাদা হয়ে যাবে, বান্দাগুলো চলতে গেলে পিছলায়া পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বান্দার দুইটা পায়ের মধ্যে 10টা ব্রেক লাগায়া দিয়েছেন। আমার বন্ধুগণ একটু লক্ষ্য করুন, যখন রাস্তায় আমরা চলি, টাক অথবা ব্রাসের টায়ারগুলো বিট কেটে কেটে দিয়েছেন। কেন বিট কেটে দিয়েছেন জানেন নাকি? যাতে করে অতি সহজে ব্রেক হয়ে যায়, ঠিক কিনা বলেন? যাতে করে ব্রেক হয়, এই জন্য আল্লাহ ব্রেকের জন্য বিট কেটে কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, পায়ের তালুর দিকে তাকায় দেখো, শুধু ব্রেক আমি তৈরি করে দেই নাই, আমি আল্লাহ পায়ের পাতার মধ্যে অনেকগুলো ডরা ডরা কাটা, শিরা শিরা করে কাটায় দিয়েছি, যাতে করে বান্দা রাস্তায় চলতে গিয়ে হুঁচট খেয়ে না পড়ে, বান্দা যাতে করে যেখানেই পাও দেয় সেখানেই যেন পায়ের ব্রেক হয়ে যায়। সুবহানাল্লাহ! এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, শুধু এই নিয়ামত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কোরআনে কারীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো সবার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এত নিয়ামত আর কাউকে দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, হাকিমের মধ্যে বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 17 নাম্বার উপরে 113 নাম্বার আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনার পরে কোরআনে কারীমটা নাজিল করেছি, ওয়াল হিকমা এবং বুদ্ধি কৌশল শিক্ষা দিয়েছি, ওয়া আল্লামাকা আর আমি শিক্ষা দিয়েছি মালাম তাকুম তালাম, যা আপনি জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক কিনা? কোরআন শিক্ষা দিয়েছেন কে? আসতে বলেন কেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, যে এত বড় নিয়ামত এই আকাশের নিচে জমিনের উপরে, কোরআনের মতো এত বড় নিয়ামত আকাশের নিচে আর জমিনের উপরে একখানাও নাই। চিল্লায় এখন ঠিক না বেঠিক? কোরআন হলো সবার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আযীম। আরবিতে আযীম শব্দটিকে বলা হয়, আরবিতে চওড়াকে বলা হয় আযীম, বিশালতাকে বলা হয় আযীম, গভীরতাকে বলা হয় আযীম, যার কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন হলো এমন একটি কিতাব, এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই বাংলাদেশ এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে ফিতা দিয়ে মেপে অনুমান করা যায় কত বর্গ কিলোমিটারে বাংলাদেশ। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা নির্ণয় করা যেতে পারে। এখান থেকে প্রিয় ভাই সাহেব, সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে তাপ দিচ্ছেন, সেটাও নির্ণয় করা যেতে পারে। বিশাল বড় বাংলাদেশ, বাংলাদেশের ভূমি নির্মাণ করা যেতে পারে, আয়তন নির্ণয় করা যেতে পারে। ছোট্ট একটি বাংলাদেশ, বিশাল একটি বাংলাদেশ, এরকম বাংলাদেশ ২৭টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটি প্রদেশ, ভারতের ২৭টি প্রদেশকে একত্র করলে হবে আমেরিকার একটি প্রদেশ। এরকম ২২৮টি রাষ্ট্র মিলায়া, নদী নালা খাল বিল মিলায়া, সাগর মিলায়া গোটা পৃথিবী আল্লাহ বানিয়েছেন। এটা নির্ণয় করা যেতে পারে। কিন্তু কোরআনে কারীম এত গভীর কিতাব, কিয়ামত হয়ে যাবে এত বড় কিতাব, এটা নির্ণয় করার কোনো ক্ষমতা কোনো বিজ্ঞান বা টিসমানের হয় নাই। ঠিক কিনা? এটা হলো সেই কিতাব কোরআনে কারীম। তাই তো আল্লাহ বলেন কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে রাসূল, আপনার উপরে রয়েছে আমার অশেষ বিশেষ অনুগ্রহ দয়া, যেই দয়াটা হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, সেই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, কোরআনে কারীম জানিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 10 নাম্বার সূরা 11 নাম্বার পারা 6 নাম্বার উপর 5 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আর দয়া এসেছে, ওয়াবি রহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যত দয়া যত অনুগ্রহ দান করেছেন, তার মধ্যে সব চাইতে বেশি দয়া হলো আল্লাহর কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা সম্পন্ন কোরআনে কারীম দিলেন। আল্লাহ পাক বলেন, কোরআন যখন দিলাম তখন কি করবা? ফাবিযালিকা ফালইফরাহু, কোরআন পাবার পরে আনন্দ করো আর ফুর্তি করো। আজ আমাদের দেশের মানুষগুলো কোরআন নিয়ে আনন্দ করে না, আনন্দ করে আয়েব বসওয়ার এন্ডো কিশোরের গান নিয়ে। ঠিক কি না? কোরআন দিয়ে আনন্দ করে না, সালমার গান দিয়ে আনন্দ করে। গানের কলি শুনলে বোঝা যায় মরিয়া গিয়াছে বিয়ার স্বামী স্বপনে আয়সা, বিয়েই হয় না এখনো। মরার যদি আগেই যদি মরে যায়, ওর কপালটা কেমন হতে পারে? আমার বন্ধুগণ, এত নেকিস্টিক গান বাংলাদেশে চলে, কোরআন পেয়ে একটু ভালো লাগে না, কিন্তু গান পাইলে মানুষ আর সেখান থেকে যাইতে চায় না। চিল্লায় এখন ঠিক কিনা? আমার মনে হয় কক্সবাজারে আজকে যদি কোরআনের মাহফিল না হয়ে, আমার মনে হয় যদি যাত্রা সিনেমার মঞ্চ হতো, এই ময়দানে জায়গা হতো না। ঠিক কিনা বলেন? অথচ আমার ভাইরা, যাত্রার প্যান্ডেলে যাওয়ার পরে ওখান থেকে যদি কেউ মারা যায়, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আর কোরআনের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ নবীজি বলেছেন, রাস্তায় যতক্ষণ পর্যন্ত এসেছেন, রাস্তা থেকে এই মাহফিল পর্যন্ত প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা একটা করে আল্লাহ রব্বুল আলামিন হজের সওয়াব লিখে দেয়।
এমনকি আমার ভাইরা, কোনো মানুষ যদি 1 ঘন্টা কোরআনে কারীম শোনার জন্য চেষ্টা করে, বোঝার জন্য চেষ্টা করে, অন্তত 500 রাকাত নফল নামাজ, কবুল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এই ময়দান থেকে যদি কেউ বাড়ি পর্যন্ত যেতে গিয়ে রাস্তায় মারা যায়, ওর স্থান ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইরা, এই মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আমাকে নিজেকে আমরা ধন্য মনে করতেছি। চিল্লায় কোন ঠিক কিনা? তাই তো আল্লাহ বলেন, ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাইরা, কোন মানুষের 100 বিঘা জমি থাকতে পারে, আমার ভাইরা, কোন মানুষের 100 তলা একটা বিল্ডিং থাকতে পারে, সব যদি বিক্রয় করে, এই পৃথিবীর সমস্ত কিছু সম্পদ যদি বিক্রয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীম এত মর্যাদা সম্পন্ন কিতাব, যার একটা মাখরাজের দাম কিয়ামত পর্যন্ত হবে না। এটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে আমার ভাইরা? কোরআন বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআন হলো কি? শ্রেষ্ঠ কিতাব। কোরআন হলো পরশ পাথর। পরশ পাথরের ধরন হলো, পরশ পাথরের সঙ্গে যদি লোহা লাগে ওইটা সোনা হয়ে যায়। কোরআনের সঙ্গে যদি কেউ স্পষ্ট নিজের জীবনটাকে, চরিত্রটাকে মিলাতে পারে, ওইটা পরশ পাথর হয়ে যায়। জিরো থেকে আল্লাহ হিরো বানায়, আল্লাহ জান্নাতি করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কোরআন নিয়ে আমরা বসেছি। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, তাই তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীম বলতেছেন এটা এমন একটা কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আমি কোরআনে কারীম আপনাকে আপনার মর্যাদা নষ্ট করে দেওয়ার জন্য, আপনার মর্যাদা কমে যাওয়ার জন্য আমি কোরআনে কারীম দেই নাই। আপনি পথহারা হয়ে যাবেন এই জন্য আমি দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আপনাকে দিয়েছি যাতে করে আপনি গোটা বিশ্ববাসীর জন্য সবার সেরা দামি হতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআনে কারীম দিয়েছি। কোরআনে কারীমকে যারা সম্মান আর মর্যাদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দিবেন। চিৎকার দিয়ে বলুন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আসামি, কিন্তু হযরত ওমর যখন কোরআনের কাছে আসলেন, আসার সঙ্গে সঙ্গে যেই ওমরটা ছিল জিরো, সেই ওমরটাকে হিরো বানায়া জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট আল্লাহ তারে দান করে দিয়েছিলেন, শুধু কোরআনের কারণে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না অবশ্যই, নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাবা এই কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কে নাজিল করেছেন? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? কোরআনে কারীম বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদের জন্য পাঠালাম, আমার রবের পক্ষ থেকে কোরআনে কারীম এসেছেন। এই কোরআনে কারীম এত মর্যাদা সম্পন্ন কিতাব যা অন্য মানুষের তৈরি করা নয়। এজন্য আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাবা এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, বিল হাক্কি সত্য সহকারে। চিৎকার দিয়ে বলেন কথাটা কার? আসতে বলেন কেন কার? সত্য সহকারে কোরআনে কারীম আল্লাহ নাজিল করলেন। এই কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আসতে বলেন কেন, আছে নাকি? আমার ভাইরা,
মক্কায় যখন কোরআনে কারীম নাজিল হচ্ছেন, মক্কার বিশিষ্ট বিশিষ্ট পারদর্শী কাফের বেঈমানেরা আরবি ভাষায় এত বুঝতো, কোরআন নিয়ে চিন্তা ফিকির করতে শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে আমার মনে এটা বানানো কথা, চিন্তা করতে শুরু করলো এবং এই কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করলো। কোরআন আসলে কি আল্লাহর কিতাব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে বানিয়েছে, তৈরি করেছেন, এই ব্যাপার নিয়ে চিন্তা করতে লাগলো। এত দার্শনিক এত গবেষণা করলো, গবেষণা করে করে এত পারদর্শী হয়ে গেল, যাদের নামের লকআপটা হয়ে গেল কবি সাব্যস্ত করা হলো, দার্শনিক সাব্যস্ত করা হলো, বিজ্ঞান দার্শনিক সাব্যস্ত করা হলো। প্রত্যেকটি দার্শনিক আর জ্ঞানীদের নামের লকআপের উপরে সোনার মেডেল বানায় তাদের গলায় পরিয়ে দেওয়া হলো, আর প্রত্যেকটি মেডেলের উপরে তাদের নাম লেখা হয়ে গেল, কাবা ঘরের সাথে ওইটাকে ঝুলাইয়া দেওয়া হলো। এরাই হলো মক্কা মদিনার সবচেয়ে বুদ্ধিজীবী। অথচ সেই মানুষগুলো কোরআনে কারীম গবেষণা করে করে চিন্তা ফিকির করে শেষ কথা বলল, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ হতে পারে না। ঠিক কিনা? এই কোরআনের সাথে আছে না নাই? আছে না নাই? এই কোরআন নিয়ে যারা বাংলাদেশে কোরআনের সৈনিকদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, জুলুম করে, এদের কালো হাত ভেঙে দিতে হবে। ঠিক কিনা? রাজি আছো? কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার বন্ধুগণ, কোরআন এসেছে মানুষের চরিত্রকে উন্মুক্ত চরিত্রের আধার বানিয়ে দেওয়ার জন্য। কোরআন মানুষকে ভিক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। কোরআন পাঠিয়েছে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের রঙে প্রত্যেকটি মানুষের জীবনটাকে সাজাতে হবে। ঠিক কিনা? কোরআন ঘরে বসে থাকার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে মানুষের চরিত্র গড়ার জন্য। কোরআন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা, আমি কোরআন দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। আর সেই কোরআনের বিরুদ্ধে 140 যারা জারি করে, বুঝতে হবে এদেশের মানুষ তারা মুসলমান না, এর আবু জাহেলের উত্তরসূরি স্বৈরাচার। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, উদাত্ত আহ্বান জানাতে চাই, কল্লা দিতে পারি, কোরআনের অবমাননা সইতে পারি না। গলায় ফাঁসির মঞ্চে ঝুলতে পারি, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক আনতুম তাআলামুন, সত্য বলা ত্যাগ করতে পারি না। ঠিক কি না? মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে জানে না। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কি না? প্রিয় ভাই সব, তাই কোরআনে কারীম এসেছেন ইন্না, অবশ্যই, আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব, এই কিতাব, বিল হককে, সত্য সহকারে। কেন করেছি? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে প্রত্যেকটি মানুষের সমস্ত ব্যাপারে সমাধান দেওয়া যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? চুরি করলে এর বিচার কি হবে, সমাধান আছে না নাই? ডাকাতি করলে এর বিচার সমাধান আছে না নাই? ভোট চুরি করলে ওর সমাধান আছে না নাই? বাংলাদেশে বুঝি সুনির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়? হ্যাঁ, বাংলাদেশে ভোট চুরি হয় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভোটের ব্যাপারে কথা বলেছেন। আমার ভাইরা, কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, ইমানদাররা তোমরা সদা সত্য কথা বলো। কে বলতেছেন? আসতে বলবেন না, কে বলতেছেন? কয়দিন আগে আমাদের দেশে বাংলাদেশে নির্বাচন হলো, কোনো কেন্দ্রে একটি ভোটও পড়ে নাই। পেপার পত্রিকায় আসলো 42% ভোট কাস্ট হয়েছে। মিথ্যা কথা যারা বলল, কিয়ামতের ময়দানে এই জবান আল্লাহর দরবারে আবার ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ তাআলা সেই ব্যাপারটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলছেন ইয়াউমা, আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের ময়দানে যে জিহ্বা দিয়া তুমি অন্যের ব্যাপারে সুষ্ঠু ষড়যন্ত্র করলে, নির্বাচন সুষ্ঠু হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমার জিহ্বা তোমার বিপক্ষে কথা বলবে। ঠিক কি না?
জিহ্বারে কন্ট্রোল করো। মা ইয়ালফিজু মিন কওলি, আল্লাহ পাক বলছেন মানুষ এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথাগুলো রেকর্ড করেন তিনি কে? আসতে বলবেন না কে? এই যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক এই যে কথাগুলো বলতেছেন এগুলো রেকর্ড করতেছে কে? আমার বন্ধুগণ, আমার আপনার জিহ্বা বানিয়েছেন, জিহ্বার নিচে আল্লাহ তাআলা একটা হলকম দিয়েছেন। যেই হলকমের মধ্যে আমরা একটা উঁচা জায়গা দেখতে পাই, এই উঁচা জায়গাটা আল্লাহ তাআলা এমনি নির্মাণ করেন নাই, এই নির্মাণ করেছেন আমার জ্ঞানে আমি ধরা পড়েছে, আমি দেখতে পেলাম কোরআন গবেষণা করে করে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা অল জিন্দেগির রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা এটা ক্যামেরা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, এই যে ক্যামেরাগুলো আমারে দেখতেছেন, আমি যখন ওর দিকে তাকাবো তো তখন আমারে দেখবে, আপনাদের দিকে যখন ঘোরাবে তখন আপনাদের উনি দেখবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনাদের দিকে ও না ঘোরাবে ততক্ষণ পর্যন্ত দেখাবে না। ওর যদি ব্যাটারির চার্জ নষ্ট হয়ে যায় আর ও ফোকাস দিতে পারে না। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ তাআলা এখানে এমন একটা প্রত্যেকটি মানুষের ব্যাপারে একটা ক্যামেরা সেট করেছেন যা কারেন্ট লাগে না, বিদ্যুৎ লাগে না, জেনারেটর লাগে না, অন্ধকার আলো সব সময় আগে ডানে বামে পিছনে নিচে উপরে সব সময় যা হয় সব এই ক্যামেরা রেকর্ড হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি কারো থাকে, আগামী নির্বাচনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, ওবায়দুল কাদের হোক, মির্জা ফখরুল আলমগীর হোক, যেই হোক না কেন, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সত্যের পক্ষে, আমাদের সত্যের পক্ষে যদি আন্দোলন করে আমরা তাকেই সাপোর্ট করব। যদি বাংলাদেশের কোনো নেতা বা নেত্রী যদি সত্যের পক্ষে সাপোর্ট না করে, আমার বাবা হলেও তাকে লাথি মেরে এই বাংলাদেশ থেকে নির্বাচন থেকে উড়াইয়া দিতে হবে, ঠিক কিনা? কারণ এই নির্বাচন আল্লাহ কোরআনে কারীম দিয়েছেন, নির্বাচনের কথা বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে, বিল কিস্তি, আল্লাহ বলেছেন ন্যায়ভাবে সাক্ষ্য দাও। ভোট ইংরেজি শব্দ আর আরবি শব্দ হলো কিস্তি, মানে সাক্ষ্য দাও, রায় দাও। আমার প্রিয় ভাই সব, বাংলাদেশের এখানে যারা বসে আছেন সবাই কি সাক্ষ্য সত্যের পক্ষে দিতে পেরেছিলেন? কারা কারা দিতে পেরেছেন দেখি হাত তোলেন। কি দিতে পারেননি? তাহলে ১৫০০ বছর আগে কোরআনে কারীম ওপেন করলেন সত্যের পক্ষে রায় দাও। যারা দিতে পারলেন না, আর যারা একজনে ৫০, ১০০০ মারলেন, প্রিয় ভাই সব, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। এত কঠিন ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন। আল্লাহ বলেন, ইল্লা লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ যাকে অনুমতি দেবে সেই মাত্র কথা বলবে, আর বাকি সবার জবান বন্ধ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে যেই জবান আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে দিলেন নিয়ামত করে, এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জিহ্বারে কালা টাঙ্গায়া জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই জাহান্নাম সম্পর্কে নবীজি বলেছেন এত বড় কঠিন জাহান্নাম, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হঠাৎ করে দেখা গেল বিশাল আওয়াজে নবীজির কানের মধ্যে একটা আওয়াজ বাজতেছেন। নবীজি জিজ্ঞেস করেন, ও সাহাবীরা, তোমরা কি জানো না কি কিসের আওয়াজ বাজতেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, এইটা যে আওয়াজটা বাজতেছেন এই আওয়াজটা হলো জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের মুখে একটা
পাথর ছেড়ে দিয়েছিলেন, ওই পাথরটা গড়ে গড়ে আর 70,000 বছর পরে জাহান্নামের তৌড়িতে পৌঁছে গেলেন। সাহাবীরা রে, ওই আওয়াজটা আজকে আমাদের কানের মধ্যে বাজনা শোনা যায়। আমার রসুলের চেহারা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, এমনকি শরীরের প্রত্যেকটি লঙ্কুপ দিয়ে ঘাম বের হচ্ছিলেন। আল্লাহ নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুগণ, ওই জাহান্নামের ভিতরে ওই পাথরের আওয়াজ হয়। আমার বন্ধুগণ শোনো, আমার মুসলমানেরা, আসমান থেকে যদি বৃষ্টি ধরায় আর বৃষ্টির পরে শিলা পড়ে, শিলাটা জমিনের মধ্যে আসে, বৃষ্টি আসার আগে শিলাটা জমিনের মধ্যে পড়ে যায়, অথবা কোনো মানুষ যদি 5 তলা বিল্ডিংয়ের ভিতর থেকে, ওপর থেকে যদি একটা তুলার বস্তা ছেড়ে দেয় আর একটা পাথর ছেড়ে দেয়, আমার মনে হয় তুলার বস্তাটা আগে আসবে। হ্যাঁ, কোনটা আগে আসবে? পাথর আগে আসবেন। তাই তো নবীজি পাথরের কথা বললেন। ও আমার ভাইয়েরা, তার মানে কি, আমি শাহাদত হোসেন বাড়ি, আমার এলাকার মানুষেরা যদি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যায় আর আল্লাহ যদি জাহান্নামের ভিতরে ছেড়ে দেয়, একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছায় যেতে। যেই জাহান্নামকে 1000 বছর জ্বালাই আল্লাহ তাআলা লাল রং ধারণ করে ফেলেছে, আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামটা কালো রং ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালাইলেন, 1000 বছর জ্বালানোর পরে এটা সবুজ রং ধারণ করেছে। এত আগুনের তীব্রতা, হাহাকার করতেছেন। ওই আগুনের ভিতরে, দাও দাও করে আগুনের ভিতরে নাফরমানকে যখন ছাড়াই দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। আমার কক্সবাজিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত দেহের চামড়াগুলো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। নবীজি বলেছেন, একজন জাহান্নামী অপরাধীর গায়ের চামড়া হবে 42 গজ মোটা, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আমার বন্ধুগণ, বসার স্থান হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত প্রায় 450 মাইল দূরত্ব। এত বড় মানুষ জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 42 গজ চামড়া 1 সেকেন্ডে 100 বার পাল্টাবে আর 100 বার পোড়াবে। আমার বন্ধুগণ, একটা শেষ হয়ে যাবে, বাদদালনা জুলুদান গায়রাহা, আর একটা নতুন চামড়া বের হয়ে যাবে। কিয়ামত দিন শুরু করে আর যেদিন জাহান্নাম হবে আর শেষ হবে না, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই বিশ্বাস যদি কারো থাকে, তাহলে কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে, আলেমদের পক্ষে স্লোগান দিতে হবে, নবী রাসূলদের পক্ষে স্লোগান দিতে হবে, বেঈমানের বিপক্ষে গর্জন তুলতে হবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, সুতরাং উদারত আহ্বান জানাতে চাই। আল্লাহ তাই তো বলেন, বিমা আরাকাল্লাহ, চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সমাধান দিবে, যা জীবনের সমাধান দিবে, সব কিছু আমি আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাধান দিবা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে যায়, ওযু করে কি দিয়ে? কোরআনের আইন দিয়ে। ঠিক না ঠিক? মানুষ যখন কবরে মানুষকে মাটি দেয়, কি দিয়ে মাটি দেয়? কোরআনের আইন দিয়ে। বিবাহ যখন পড়ায়, খুতবা দেয় কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। সব জায়গায় যদি কোরআন লাগে, ভোটের বেলা কেন কোরআন লাগবে না? পার্লামেন্টের সময় কেন কোরআন লাগবে না? পার্লামেন্টে যদি কোরআন থাকে, আল্লাহর কসম করে বলি, গরিব দুঃখী মানুষের হক নষ্ট হবে না। ঠিক না ঠিক? আজ বাংলাদেশের ছোট্ট পাতি নেতা একবার নির্বাচনে পাশ করলে ও 0 ছিল, কিন্তু দেখা যায় বিদেশে 5টা 6টা 10টা বাড়ি হয়ে যায়। শুধু এগুলো ওর টাকা না, আল্লাহর কসম এগুলো গরিব দুঃখী জনগণের টাকা। এর বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। আজ বাংলাদেশের মানুষেরা, হাজারো মানুষেরা বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 560টা মারকাজুল মসজিদ তৈরি করেছেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। মসজিদ বানানো দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু ভালো ভালো মসজিদ যেগুলো বানানো হচ্ছে, সেই মসজিদে আমার মতন শাহাদত হোসেন পুস্কা হুজুরের ইমামতি চলে না। সেখানে ইমামতি করার জন্য বাংলাদেশের টপ টপ আলেম লাগবে। ঠিক কি না? কিন্তু মসজিদ হলো, কিন্তু মসজিদের যেই টপ টপ আলেমগুলো বাংলাদেশে রয়েছে,
ওরা সবাই জেলখানায়। কথা কয় না, কথা কয় না। মসজিদ বানিয়ে যে মসজিদের ইমাম নাই, ওই মসজিদ বানায় কোনো লাভ নাই। মসজিদ যদি বানাতে হয় আগে ইমাম খুঁজতে হবে, ঠিক কি না? প্রিয় ভাই সব, মামুনুল হক আজ জেলখানায়। কয়েকদিন আগে মুফতি আমির হামজা কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল, 3 বছরের কাছাকাছি জেল খেটে বের হলো। কোরআনের মাহফিল 144 দেয়, বন্ধ করে দেয়। আমাদের নাটোরে একটা প্রোগ্রামও আমির হামজার নাই। কেন? শুধু সত্য কথা বলার জন্য। ঠিক না ঠিক? যারা এই সত্য কথা বলে, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। ঠিক না ঠিক? নবীজি বলেছেন সত্য কথা তিতা লাগবে। সত্য যদি তিতাও হয়, কোরআনে কারিম বলতেছেন এ দুনিয়ার মানুষেরা যারা বক্তব্য দিবে, যারা বক্তব্য দিতে চাও, তারা যেন কোরআন থেকে বক্তব্য দেয়, ডাইরেক্ট কোরআন থেকে বক্তব্য দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। সূরা আনকাবুত 29 নম্বর সূরা, 21 নম্বর পারা, 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলেন, ও আমার জাতির লোকেরা যখন কারো সামনে বক্তব্য দিবে, আবৃত করবে, তখন যেন আমি আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে বক্তব্য দেয়। ঠিক না ঠিক? আমির হামজা কোরআন হাদিসের বাহিরে কথা বলে না, কোরআন হাদিসের ডাইরেক্ট কথা বলে। জোরে কয় না, ডাইরেক্ট না, আনডাইরেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কোরআনের বক্তব্য ডাইরেক্ট বক্তব্য, কোরআন গোপনে কথা বলে না। আল্লাহ এই কথা 1500 বছর আগে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা কাহাফ 18 নম্বর সূরা, 15 নম্বর পারা, প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত বলতেছেন, আল্লাহ বলছেন সকল প্রশংসার মালিক কে? আসতে বলবেন না কে? খারাপ লাগতেছে নাকি? আপনাদের কষ্ট লাগতেছে নাকি? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন সকল প্রশংসার মালিক কে? যিনি যেই বান্দার উপরে, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছেন। আর কি বলতেছেন? ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। এই কোরআনে কারীম এমন একটা কিতাব যা গোপনে কথা বলে না, বাহিরে কথা বলে না, স্পষ্ট ভাষায় কথা বলে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কোরআন যখন ডাইরেক্ট কথা বলে, তাহলে আমরা বক্তা কেন ঘোরায়া কথা বলবো? ডাইরেক্ট কোরআনে কারীম কথা বলা লাগবে। এমন কিছু কথা আছে, এমন জায়গায় যায় মাহফিল করতে গেলে বলে, হুজুর সব কথা বলা যাবে না। তোর বাবার কথা নাকি? সব কথা বলা যাবে না, সব কথা বলা যাবে না। কেন? কারণ বিশ্ব নবীর সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আমার নবীর চরিত্র ছিল কি? আম্মা জান আয়েশা বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমার রসুলের চরিত্রই ছিল 30 পারা কোরআন। তার মানে আমার নবী কোরআনের সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা ছিল সব কিছু আমার নবীর চরিত্র সাজিয়েছিলেন কোরআন দিয়ে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? তাই তো গোটা পৃথিবীর সবার চাইতে দামি মানুষ আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। শুধু দামি নয়, আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই তো বলি এই কোরআনে কারীম এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন আমি সত্য সহকারে নাজিল করেছি। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আসতে বলেন কেন? ভেজাল আছে নাকি? আমার বন্ধুগণ, কোনো ভেজাল নাই কোরআনে কারীম। 1500 বছর আগে আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন,
মানুষ কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না? কেন চিন্তা ফিকির করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এই কোরআনের মধ্যে গড়মিল পাওয়া যাইত। কিন্তু কিয়ামত হয়ে যাবে, একটা নুকতার পরিবর্তন করা সম্ভব নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, শুধু পাঠান নাই, এই কোরআনে যা মানুষের প্রয়োজন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। তাই তো বলি, কোরআনে কারীম বলতেছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত করে তোমাকে পাঠায় দিলাম, এত বড় নিয়ামত করে দিলাম। সবার শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর জমিনে কোরআনে কারীম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ামত করেন, আল্লাহ বলেন এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। সবাই বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব, এটা লিপিবদ্ধ আরশে আজিমে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। আর এটা এমন কিতাব যা জ্ঞানে পরিপূর্ণ। আমার বন্ধুগণ, কোনো ডাক্তার এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, যাবার পরে দেখবেন তিনি প্রেসক্রিপশন করতে গিয়ে ভুল লিখতে পারে কি পারে না? কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, ইঞ্জিনিয়ার ঘরের ড্রয়িং করতে গিয়ে ভুল করতে পারে। ছাত্র পরীক্ষার হলে প্রশ্নের অ্যান্সার সঠিক না দিয়ে ভুল লিখতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন একটা, আমার বন্ধুগণ, এমন একটা গাইডলাইন আল্লাহ আমাদের জন্য দিলেন যা জ্ঞানে পরিপূর্ণ, এর মধ্যে কোনো জ্ঞানের অভাব নাই। সব জ্ঞান দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। এই মর্যাদা সম্পন্ন কোরআনকে আল্লাহ শুধু তাই দেন নাই, এত মর্যাদা আল্লাহ তাআলা এই কোরআনকে দিলেন। আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। শুধু জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছি, এমন মর্যাদা সম্পন্ন বানিয়ে দিয়েছি যে কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছে। যেই কিতাবটা আমার ভাইরা বিনা ওযুতে স্পর্শ করা যায় না, সেই কিতাবটা সবার চাইতে দামি হয় কি হয় না? আছে না নাই? দাম, এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারীমের। এই কিতাব যদি কোনো মানুষের জীবনটাকে, সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, এরপরে অর্থনৈতিক জীবন, আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে তৈরি করে, আল্লাহর কসম করে বলি দুনিয়ায়ও শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। তাই তো এই কোরআনে কারীম আমাদেরকে নিজের জীবন গড়তে হবে। রাজি আছেন কারা? দুই হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। ক্যামেরায় ভিডিও হচ্ছে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান প্রিয় ভাই সাহেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহিল কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন, শুধু এখানে বলে নাই আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, অন্যত্র কিতাবের কথা বললেন, আবার এখানে বললেন লিয়াকুনা। আল্লাহ পাক বলেন, ঘোষণা করতেছেন আমি এটাকে বানিয়েছি, এত বরকত করে আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছি। আমার ভাইয়েরা, বাংলা পড়বেন কোনো সওয়াব আছে এই গ্যারান্টি কেউ দিতে পারে নাই। ইংরেজি পড়বেন সওয়াব হবে, এই ব্যাপারে কোনো মানুষ তত্ত্ব দিতে পারেন নাই। আবার ভূগোল পড়বেন, এটার ব্যাপারে সওয়াব হবে, এই তথ্য কেউ দিতে পারে নাই। কিন্তু কোরআনে কারীম এমন একটা বরকতপূর্ণ কিতাব, একটা আয়াত অথবা একটা মাখরাজ আলিফ যদি কেউ তেলাওয়াত করে, অন্তত 10টা নেকি আল্লাহ তার আমলনামায় দিয়া দেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই কোরআনুল কারীম এমন একটা পাওয়ারফুল কিতাব, এই কোরআনের আইনগুলো যারা নিজের জীবনে বাস্তবায়ন করে,
হালালটাকে হালাল বলে মেনে নেয়, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, ওইটাকে হারাম মনে করে। আল্লাহ নবীজি বলেছেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতে প্রবেশ করবে না, নবীজি বলেছেন জাহান্নামের 10 জন আসামি হয়ে গেছে, বাজেট হয়ে গেছে, এমন 10 জনকে নিয়ে আল্লাহ তাকে সুপারিশ করার পারমিশন দিয়ে জান্নাতে নেওয়ার হুকুম দিয়া দিবেন। আমার ভাইরা, আবার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলেন যারা পৃথিবীতে কোরআন শিক্ষা করে আর এই কোরআনের যারা শিক্ষা, কোরআনের আয়াতগুলো মানুষকে শিখায় দেয়, এর মতো উত্তম চরিত্রের মানুষ আকাশের নিচে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখা দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন গড়া দরকার আছে না নাই? আজ থেকে জীবনের যতটি সময় আমার আপনার জীবনে থাকবে, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কোরআন দিয়ে আমার আপনার জীবনটা চালাবো। রাজি আছেন সবাই? হ্যাঁ, রাজি আছেন সবাই? না মানুষের তৈরি করা আইন দিয়ে চলবেন? মানুষের তৈরি করা আইন দিয়ে যদি চলেন, আল্লাহর কসম জীবনের শান্তি পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নবীজি যখন 10 বছর কোরআনের আইন চালু করলেন, মানুষেরা শান্তি পেয়েছেন, এমপি মন্ত্রী যারা হয়েছেন তারাও শান্তি পেয়েছেন। আমার বন্ধুগণ, আর আল্লাহর কোরআনের আইন যখন চলবে, প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনে কারীম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমানের ঘরে জন্ম হয়েছি, তার মানে আয়াত প্রমাণ করতেছে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। দাদাই মুসলমান, বাবাই মুসলমান, নানাই মুসলমান, এই নিয়ে নানা মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখা লাগবে। আল্লাহর ভয় আমাদের হৃদয়ের মধ্যে আছে না নাই? আছে বলেই তো আজকে কোরআনের মাহফিলে এসেছি। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, কোরআনের আইন যখন, পার্লামেন্ট যখন তৈরি হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হয়ে গেলেন। নবীজি হলেন মদিনার সরকার, আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বানালেন খাদ্যমন্ত্রী। আমাদের দেশের মন্ত্রী আছে না নাই? যোগাযোগ মন্ত্রীকে ওবায়দুল কাদের, যোগাযোগ মন্ত্রী, আইন মন্ত্রী, রেল মন্ত্রী, বিভিন্ন মন্ত্রী আছে। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট, আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খাদ্যমন্ত্রী। হযরতে উসমান গনি খাদ্যমন্ত্রী, হযরত উসমান গনি খাদ্যমন্ত্রী, আর নবীজি হলেন প্রধানমন্ত্রী। মদিনার একটা গরিব একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তি একদিন রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মাত্র একটা কন্যা সন্তান। নবীজি 18 বছর পার হয়ে যাচ্ছেন, কিন্তু টাকার অভাবে বিবাহ দিতে পারি না। নবীজি গো, 2,000 টাকা যদি আমার দিতে পারতেন, আমার মেয়ের বিবাহটা হয়ে যেত। নবীজি বললেন, ও আমার গরিব সাহাবী, আল্লাহর কসম করে বলি, নবী মদিনার প্রেসিডেন্ট হতে পারে, আল্লাহ নবীর কাছে এই মুহূর্তে একটা টাকাও নাই। আমার বন্ধুগণ, এত মর্যাদা নবীজিকে আল্লাহ দিয়েছেন। নবীজি যদি আঙ্গুল দিয়ে পাহাড়টাকে বলতেন, পাহাড় রে সোনা হয়ে যা, সোনা হয়ে যেত। নবী যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন সেই রাস্তায় সোনা আর সোনা। নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে নবীর হাতে ধরা দিয়েছে। আমার বন্ধুগণ, কি মর্যাদা নবীজিকে দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজি মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, 350 সাহাবীদেরকে নিয়ে মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছেন। মরুভূমির মধ্যে হাঁটতে গিয়ে বালুকণার প্রচণ্ড তাপের কারণে আকাশের সূর্য তাপ দিচ্ছেন, উপরের তাপ নিচের তাপ, যখন বালুকণা গরম হয়ে যায় ঠান্ডা লাগে মনে হয় বেশি, না গরম লাগে?
এত প্রচন্ড গরম লেগেছেন, সাহাবাই কলিজা শুকায় গেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কলিজা বড় শুকায় গেছে, একটু পানির ব্যবস্থা করে দেন। কিন্তু পানি নাই, পানি নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দেখো কোথাও কোনো পানির ব্যবস্থা খুঁজে পাওয়া যায় কিনা। সাহাবীরা মরুভূমির মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এমন সময় আমার নবী আঙ্গুল ইশারা করে বললেন, সাহাবী, কেবলার দিকে যাও, দেখো এই দিকে একটা শুকনা, এই দিকে একটা কূপ পাওয়া যেতে পারে। একজন সাহাবী দৌড়ায় গেলেন, দেখলেন একটা মাটির শুকনা কূপ। এই শুকনা কূপের মধ্যে বালি আর পাথর দিয়ে ভরাট করা, কিন্তু এক ফোঁটা পর্যন্ত পানি নাই। নবীজিকে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কূপ পেয়েছি কিন্তু কূপের মধ্যে পানি নাই। নবীজি বললেন, আমার সাহাবীরা, ওই তোমাদের যদি কাছে বালতি থাকে অথবা তোমাদের কাছে কোনো বাটি থাকে, রশি লাগায় দাও, রশি লাগায়া কূপের মধ্যে ছেড়ে দাও, আর ছেড়ে দেবে পানি তুরাত পালন, পানি উঠানোর পরে তোমরা পান করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, কূপের মধ্যে শুধু বালিয়ার পানি, বালিয়ার মাটি দিয়ে ভর্তি করা, কিন্তু এক ফোঁটা পানি তো দেখা যায় না। বিশ্ব নবী বলেছেন, ও আমার সাহাবীরা, বালতিতে রশি লাগাও, রশি লাগায়া নিচে ছেড়ে দাও। সাহাবীরা বলে, হুজুর পানি নাই। নবীজি বলেন, ছেড়ে দাও। আল্লাহ নবী, সাহাবীরা বলে পানি নাই, আর রাসূল বলে বালতি রশি লাগায়া ছেড়ে দাও। সাহাবীরা বলে পানি নাই। নবীজি বলেন, আমার সোনার সাহাবীরা, ওই কূপের সামনে আমারে বিশ্ব নবীরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী, বিশ্ব নবী বালতির মধ্যে রশি লাগালেন, রশি লাগায়া কূপের মধ্যে ছেড়ে দেবে দেবে ভাব। আমার সোনার ভাইরা, কি মর্যাদা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার নবী বিশ্ব নবী শুকনা কূপের মধ্যে বালতি ছেড়ে দিচ্ছে, পানি বিন্দু মাত্র লেশো নাই, বালি আর পানি মাটি দিয়ে ভর্তি করা। ওই কূপের মধ্যে বিশ্ব নবী বালতি ছেড়ে দেয়। জিব্রাইল, আমার নবী কূপের মধ্যে বালতি ছেড়ে দেওয়ার আগে সাথে সাথে পানিগুলো, মাটিগুলো সরাইয়া, বালিগুলো সরাইয়া কূপের মুখ বরাবর পানি উঠাইয়া দাও। আমার নবী কিতাব লেখেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেবলমাত্র বালতিতে রশি লাগায় ছেড়ে দিবে দিয়ে ভাব। লক্ষ্য করে দেখেন, কূপের মুখ বরাবর পানি এসে ভর্তি হয়ে গেলেন। সাহাবীরা বললেন, এত সুস্বাদু পানি দেখলাম, এত সুন্দর পানি দেখলাম, কূপের দিকে তাকালে আমাদের চেহারা মধ্যে দেখা যায়, আয়নাতে যেমন চেহারা দেখা যায় না, ঠিক ওই পানির মধ্যে তার চাইতে সুন্দর চেহারা দেখা যায়। সাহাবীরা বলেন, আমরা বালতি লাগলো না, রশি লাগলো না, গিলাস লাগলো না, হাতে উঠায় উঠায় পানি পান করলাম। এত সুস্বাদু পানি জীবনেও কোনোদিন আমরা পান করি নাই। এত মর্যাদা আমার রাসূলকে আল্লাহ দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার সোনার ভাইয়েরা, বিশ্বনবী, এই নবী বিশ্বনবী, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী, এই নবী হলেন মদিনার প্রধানমন্ত্রী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলেন খাদ্যমন্ত্রী। সোনার ভাইরা রে, বুঝার জন্য বলছি, নবীজির কাছে জিন্ন শীর্ণ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2,000 টাকা আমারে দেন, মেয়ের বিবাহটা হয়ে যায়। নবীজি বলছেন, সাহাবী, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রহমতের নবী, দয়ার নবী, আমারে ফিরায় দেন, আমার মেয়ের বিবাহ হবে কেমনে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, এই মদিনা রাষ্ট্রের খাদ্যমন্ত্রী হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে যাও, আমার কথা খুঁটে খুঁটে বলো যে হযরত ওসমান রে, আল্লাহ নবী আমারে 2,000 টাকা দিতে বলেছেন, 2,000 টাকা তোমারে দিয়ে দিবে। সাহাবী পায়ে হেঁটে হেঁটে মদিনা রাষ্ট্রের, আমার বন্ধুগণ, খাদ্যমন্ত্রী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা গোডাউনের সামনে ঘুরতেছেন। সেই গোডাউনটা ছিল খেজুরের পাতা আর খেজুরের পাতার ছাউনি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আজ বিশ্বের কত গোডাউন দেখা যায়। আমার বন্ধুগণ, রাসূলের গোডাউন ছিল খেজুরের পাতার বেড়া আর খেজুরের পাতার ছাউনি। ওই গোডাউনের ভিতরে কিছু তুলা রাখা আছে। এই তুলাগুলো বাতাস একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। যখন বাতাস এসেছেন, হযরত ওসমান গনি চতুর্দিকে দৌড়াচ্ছেন, আর এই সাহাবী তাকিয়ে তাকিয়ে দেখছেন
কিছু তুলা বাতাসে উড়িয়ে যাচ্ছেন। হযরত উসমান দৌড়ায়া দৌড়ায়া লাফায়া লাফায়া বাতাসের মুখ থেকে তুলাগুলো খুঁটে খুঁটে টেনে টেনে বের করে ওই গোডাউনের মধ্যে জমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলেন যে উসমানকে রাসূলুল্লাহ যার কাছে আমারে পাঠালেন, যিনি বাতাস থেকে তুলা খুঁটে খুঁটে বাইতুল মালে জমা রাখে, ও আমারে বুঝি টাকা দিবে। আর বলা হলো না। ফিরে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দৃশ্য দেখে এসেছি, উসমান টাকা দেওয়ার তো দূরের কথা, আমি বলেই তাকে সাহস পাই নাই। রসুল বললেন, ও আমার সাহাবী, তুমি উসমানকে এখনো চিনতে পারো নাই। হযরত উসমানের কাছে আগামীকাল আবার যাবা। পরের দিন চলে গেলেন, যে হযরত উসমান গনিকে লক্ষ্য করে দেখেন আর একটা গোডাউন, ওই গোডাউনটা রয়েছেন আমার বন্ধুগণ পাথর দিয়ে বেড়া দেওয়া, পাথর দিয়ে বেড়া দেওয়া। ওর মধ্যে কিছু গম রয়েছেন, আর এই গমগুলো ছোট্ট ছোট্ট পিপিলিকার দলেরা গমগুলো মুখে করে করে নিয়ে তাদের গর্তে দিয়ে চলে যাচ্ছেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ পিপিলিকাকে বাম হাত দিয়ে আস্তে করে ধরে ডান হাত দিয়ে আস্তে করে, যাতে পিপিলিকা কোনো কষ্ট না পায়, আস্তে করে ধরে খুঁটে খুঁটে কেড়ে 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 বাইতুল মালে জমা রাখতেছেন। সাহাবী চিন্তা করলেন, যে লোকটি তুলা খুঁটে নেয়, যে লোকটি পিপিলিকার মুখ থেকে গম কেড়ে নেয়, ও কোনোদিন আমারে টাকা দিতে পারে না। সেদিনও বলা হয় নাই। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কার কাছে আপনি পাঠিয়েছেন আমারে টাকা দিবে? সব কথা খুঁটে খুঁটে বললেন। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজ হাতে চিঠি লিখলেন। চিঠির প্রথম পাতায় লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উসমান, আমি বিশ্ব নবী লিখে দিলাম, একজন গরিব সাহাবীকে পাঠালাম, 2,000 টাকা তারে দিয়া দিবা, দেরি করবা না। কিন্তু টাকা কে নিবে, কে ভক্ষণ করবে, এ কথা উল্লেখ করলেন না। শুধু গরিব সাহাবীকে পাওয়া মাত্রই 2,000 টাকা দিয়া দিবা, দেরি করবা না। সাহাবী এবার চিঠি নিয়ে নবীজি সুন্দরভাবে বিস্তারিত লিখে দিলেন। বুকের মধ্যে করে নিয়ে মুখে লাগায় চুমা দেয়, নিয়ে হযরত উসমান গনির কাছে চলে যাচ্ছেন। এখন লক্ষ্য করে দেখেন, হযরত উসমান তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন। দূর থেকে গরিব সাহাবীকে দেখে উসমান দূর থেকে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনার খাদ্যমন্ত্রী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার একজন গরিব সাহাবীকে সালাম দেয়। আর আমার দেশের পাতি নেতা সম্মান ব্যক্তি দেখলেও সালাম দিতে জানে না। কথা কয় না, ঠিক কিনা? আর হযরত উসমান হলেন খাদ্যমন্ত্রী। ওসমান সালাম দিলেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি সালাম দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে সোনার কুরসির উপরে বসায়া হাসাইতে থাকবে। হযরত উসমান সালাম দিয়া দাঁড়ায় গেলেন। উনি ওয়ালাইকুমুস সালাম বলে দাঁড়িয়ে গেলেন। সিটি বের করে উসমানের হাতে দিয়ে দিলেন। লক্ষ্য করে দেখেন, সিটি লেখা বিশ্ব নবীর হাতে বিসমিল্লাহ বলে শুরু করেছেন। উসমান 2,000 টাকায় জীর্ণ শীর্ণ সাহাবীকে দিয়া দিবা। সিটি পাওয়া মাত্র ওই বিস্তারিত, নবীজি আর কিছু লেখেন নাই, যা শুধু বলেছেন পাওয়া মাত্রই টাকা দিয়ে দিবে। হযরত উসমান একবার মুখে লাগায়, বুকে লাগায়, চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, রাসূলের সাহাবী, যাও, তোমাকে টাকা দেওয়া হবে না, বাড়ি চলে যাও। লোকটি চিন্তা করলেন, 2 দিন ফিরে গেছি, আজও টাকা দিবেন আমি আগেই জানি, কিন্তু বারবার কেন আমার নবী আমারে পাঠায়, তুমি চলে যাও। নবীজির সাহাবী এবার বিমূঢ় হয়ে মুখটা মলিন করে নবীজির দরবারে চলে গেলেন। রাসূল, কার কাছে আপনি পাঠিয়েছেন, ও আমারে টাকা দিবে নাকি? আল্লাহ নবী বলেন, উসমানকে তুমি এখনো চিনতে পারো নাই, অপেক্ষা করো। একটু পরে দেখা গেল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা ব্যাগ ভরে টাকা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছেন। জোরে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 ব্যাগ টাকা নিয়ে হযরত উসমান রাসূলের দরবারে হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান, আজ 3 দিন পর্যন্ত একজন সাহাবীকে পাঠালাম, টাকা দিলে না,
হাতে কি নিয়ে এসেছো? বলে হুজুর টাকা নিয়ে এসেছি। আপনি চিঠির মধ্যে বলেছেন যে আপনার টাকা লাগবে 2,000। হুজুর আমি জানি না 2,000 টাকায় হবে কি না, তাই ব্যাগ ভর্তি করে টাকা নিয়েছি, যা ইচ্ছা তাই ভাবে আপনি খরচ করেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওসমান 3 দিন পর্যন্ত একজন সাহাবীকে পাঠালাম, টাকা দিতে পারো নাই। ওসমান একটু জবাব দাও, তুলাগুলো কেন খুঁড়তেছিলে? হযরত উসমানের চোখ দিয়ে এবার দর দর করে পানি পড়তেছেন আর নবীজির সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নবী গো, আপনি আমারে যেমন তেমন বানান নাই, আপনি আমারে মদিনার রাষ্ট্রের খাদ্যমন্ত্রী বানিয়েছেন। হুজুর এই তুলাগুলো মদিনার রাষ্ট্রের গরিব মানুষ যখন প্রত্যেক বছরের শীত যখন আসতো, শীত বস্ত্র বিতরণ করা হতো, আপনি নবী নিজ হাতে শীতের বস্ত্র বানায়া বানায়া সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিতেন। হুজুর ওই তুলাগুলো আমি উসমানের মাল ছিল না, ওইগুলো বাইতুল মাল ছিল, গরিব দুঃখী মানুষের মাল বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছেন। আর আপনি আমারে দায়িত্ব দিয়েছেন, খাদ্যমন্ত্রী বানিয়েছেন, আপনি আমারে ওই গোডাউনের মাল পাহারাদার বানিয়েছেন। তুলাগুলো বাতাসে উড়ায় নিয়ে যায় আর আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বশীল হবার পরে যদি এগুলো সংরক্ষণ করতে না পারি আর গরিব দুঃখীর হক নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি উসমান বাতাস থেকে ওই তুলাগুলো খুঁটে খুঁটে বাইতুল মালে জমা রাখতেছিলাম, যাতে করে গরিব দুঃখী মানুষের কোনো কষ্ট না হয়। আমার ভাইরা, আজ হযরত উসমান গনি থেকে শিক্ষা নাও, তুলা উড়ায় গেলে তুলা বাতাস থেকে খুঁড়ে গরিব দুঃখী মানুষের মাল সংরক্ষণ করে রাখে। আর আমার দেশের মানুষ টাকা পাচার করে বিদেশে কোটি কোটি টাকা জমায়। বানিয়ে বললাম না ঠিক বললাম? আমার ভাইয়েরা, হযরত উসমানকে নবীজি বললেন, উসমান 2 নম্বরে বলো, গমগুলো কেন পিপিলিকার মুখ থেকে খুঁটে নিচ্ছিলা? হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো গরিব দুঃখী মানুষের মাল, প্রত্যেক বছরে 2 বার ঈদ হয় আর ঈদের সময় গমগুলো বিতরণ করা হয়। গরিব দুঃখী মানুষগুলো ওইগুলো পিছায়া রুটি বানাইয়া খুরমা খেজুরের হালুয়া দিয়া রুটি খাইয়া মিষ্টি মুখ করে ঈদগাহ যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই পিপিলিকাগুলো যখন গমগুলো নিয়ে মাটির গর্তে নিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, গরিব দুঃখী মানুষের হক নষ্ট হয়ে যাবে। আমি উসমান বেঁচে থাকতে পিপিলিকার বাবার ক্ষমতা নাই, আমি উসমান গরিব দুঃখী মানুষের মাল নিয়ে যাই। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। পিপিলিকার মুখ থেকে আমি খুঁটে খুঁটে ওগুলো গরিব দুঃখী মানুষের মাল হেফাজত করেছি, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে না হয়। এই ছিল খাদ্যমন্ত্রী আর এই ছিল প্রধানমন্ত্রী। চিৎকার দিয়া বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আর আমার দেশের মানুষ একবার যদি বসে সুপার গোল আটা দিয়ে বসে আর উঠতে চায় না। কথা কয় না ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা সবার কাছে চিরস্থায়ী না, ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চিরবিদায় দিয়েছেন ফেরাউনকে, যার এত বছর হায়াত পেয়েছিলেন, একদিন জ্বর হয় নাই, সেই ফিরাউনকে আল্লাহ সুবায়া ধ্বংস করে দিয়েছেন। ক্ষমতা নিয়ে বাহাদুর করে লাভ নাই, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী যিনি তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? সুতরাং আমার বন্ধুগণ, তাই তো বলি কোরআনে কারীম যা বলে সব কথা ইওয়াজা খুঁটে খুঁটে সোজা করে বলে সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমরা আছি না নাই? প্রিয় ভাই সব, জান দিতে পারি, মাল দিতে পারি, কোরআন ছেড়ে দিতে পারি না, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন, দিতে পারে আল কোরআন। এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে এবং এই কোরআন দিয়ে আমাদেরকে জিন্দেগি গড়তে হবে। পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আবার কি লিখছেন হুজুর, কয়েক কণ্ঠে একটু তাফসীর শুনতে চাই। আবার কয়েক কণ্ঠ কিরে ভাই? আপনারা আমার চিনেন?
আমার ইউটিউবে ওয়াজ দেখছেন আপনারা? প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা একটা নিয়ামত আমারে দান করছে, সেই কথাই মনে মনে লিখছেন যে আমি যদি গলা ভাঁজ করি তাহলে দেখবেন বাংলাদেশের একজন প্রখ্যাত সুরনিওয়ালা ওয়াজ কর্মীওয়ালা আব্দুল খালেক শরীয়তপুর আছে না নাই? একটু গলা ভাঁজ করলেই সেম বেরিয়ে আসবে। বলবো দুই কলি? হ্যাঁ, দেখি কারা রাজি আছেন, দুই হাত তুলে দেখান। সবাই রাজি আছে, হাত নামান। একটু যদি ভাঁজ করি গলা, তাহলে মনে হবে যে আমাদের দেশে মনে হয় কক্সবাজারে জেলখানার আমির হামজা এখন কক্সবাজারে। সুবহানাল্লাহ বলেন। আবার যদি একটু গলা ভাঁজ করি, বুঝতে পারবেন মনে হয় বগুড়ার বজলুর রশিদ মিয়া এখন কক্সবাজারের মঞ্চে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর নিয়ামত। আমি দীর্ঘায়িত করব না। এতক্ষণ যা বলেছি কোরআনে কারীম দিয়ে বলেছি, কোরআন এবং হাদিসের কথা স্পষ্ট ভাষায় বলেছি। আপনাদের মন খারাপ করছেন? মন খারাপ করছেন? যিনি এই বাংলাদেশের সবচেয়ে টপ বক্তা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি আজ কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আমার হৃদয় থেকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা তার জন্য আমি ওপেন করে দিয়েছি। প্রিয় ভাই সব, বাংলাদেশের যত বক্তাই কথা বলি, আমরা যত কথাই বলি, তিনি যখন কথা বলে আমার মনে হচ্ছে যে তিনার কথার মধ্যে আল্লাহ তাআলা একে স্পেশালভাবে একটা জাদু দিয়েছেন। ঠিক কি না? তিনি দেখবেন মোতার প্রান্তরে একটা যুদ্ধের কথা, একটা কাহিনী বলেছিলেন, মোতার যুদ্ধের একটা ঘটনা বলেছিলেন। মনে হচ্ছে আমার হৃদয়ের মধ্যে সেটা গেঁথে আছে। আমার মনে হচ্ছে এখনো তিনি জীবিত আছেন। আমার মন বলছে তিনি মরে নাই। আমার মন বলে তিনি মরে নাই। কারণ যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় তারা মরে না। ঠিক কি না? শুধু এপার থেকে ওপারে চলে যায়। জোরে বলুন ঠিক কি না? আমার বিশ্বাস যে লোকটি জেলখানা থেকে বের হয়ে হেঁটে হেসে হেসে হসপিটালে যেতে পারে, সে লোকটি স্টক করে মরতে পারেই না, সে লোকটিকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার 100 বার বিশ্বাস, যদি তাই হয়ে থাকে কিয়ামতের ময়দানে প্রত্যেককে যারা ষড়যন্ত্র করেছো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাই সব, একটা কারণে, কোরআনের সঠিক কথা বলার কারণে আমি দেখেছি ওনার ইউটিউবে অনেক বক্তব্য এসেছেন। উনি বলেছিলেন আমি বাংলাদেশের ভাগ্য আকাশে পূর্ব গগনে এমন কালো কালো মেঘের আওয়াজ পাচ্ছি যে এমন অন্ধকার নেমে আসবে যা শুভ সাদিক হওয়া অসম্ভব হয়ে যাবে। ঠিক কি না? আজ কিন্তু তা বাস্তব হয়ে গেছে। ঠিক না বেঠিক? এমন অন্ধকার নেমে এসেছে, আজ আলেমরা সঠিকভাবে কথা বলছে না। আজ বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তার মানে ওই কথা প্রমাণ হয়ে গেছে। এতে বোঝা যায় তিনি একজন খাস আল্লাহর ওলি। প্রিয় ভাই সব, দোয়া করি যেটাই হয়েছে, দোয়া করি আল্লাহ যেন তার কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন, তার পরিবারকে যেন আল্লাহ সবরে জামিল করা তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, কি কথা বলবো। নাজিরগঞ্জে এক মাহফিলে গেলাম। নাজিরগঞ্জে যাওয়ার পরে যেই পুলিশ তারে ধরে জেলখানায় নিয়ে গেল, ওনার সাথে একসঙ্গে আমি বসে খাইলাম। উনি আমারে ডাক দিয়ে বলছে, হুজুর, ওনারে যখন আমি ধরে নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ের নিচ থেকে মনে হচ্ছে মাটিগুলো সরে যাচ্ছিল। আমি কি যেন হারিয়ে যাচ্ছি, কি যেন হারিয়ে ফেলছি, কি যেন হারিয়ে ফেলছি, এমন অনুভব হচ্ছিল। আমি ওনাকে যখন জেলখানায় রেখে আসলাম, আমার মন স্থির থাকে না। আমি মাঝে মাঝে তারে দেখতে যাইতাম, আর দেখতে গিয়েই তার কাছে মাপ চাইতাম। কিন্তু ওনাকে না দেখলে আমার একটা মিনিটও ভালো লাগতো না। আমি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যাইতাম, কিন্তু রাজনৈতিক কারণে, কোনো কারণে আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমি তাকে অ্যারেস্ট করেছিলাম। কিন্তু আমার হৃদয়ে তো আর শান্তি পাই না, আমার হৃদয়ে শান্তি পাই না। আমি বলেছিলাম, আপনি যা করেছেন আপনার মানবতার বিরুদ্ধে আপনি কাজ করেছেন, কারণ
প্রত্যেকটি মানুষের একটা আদালত রয়েছে, সেই আদালতের নাম হলো বিবেক। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন, আপনি আজ সকাল থেকে নিয়ে পর্যন্ত ভালো করেছেন কয়টি আর মন্দ করেছেন কয়টা, আপনার এই আদালতই বলে দিবে। ঠিক না বে ঠিক? উনি বলছেন হুজুর আমি তো আর পারি না, এখনো পারি না, ওই লোকটি এখনো বেঁচে আছে। আমার বন্ধুগণ, আমার পাবনাতে যেই আলী হাসান মুজাহিদ, আমার বন্ধুগণ পাবনার এমপি সাহেব, ওনার বিরুদ্ধে যেই লোকটি কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিয়েছিল, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে করে বলছি, ওই লোকটি এখনো সাক্ষী দেওয়ার পর থেকে পাগল, আজও বেঁচে আছে, এখনো পাগল হয়ে ঘুরতেছে। প্রিয় ভাই সব, কোরআনের বিরুদ্ধে কথা বললে এটা আল্লাহ বরদাস্ত করে না। কোরআনের সৈনিকদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ বরদাস্ত করে না। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বরদাস্ত করে নাই। ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বরদাস্ত করে নাই। জুতা পিটায় আল্লাহ তারে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আল্লাহ বরদাস্ত করেন নাই। তাদের গোটা অল পরিবারকে পায়খানা ঘর বাড়ি বানিয়ে আল্লাহ এখনো প্রমাণ দেখাচ্ছেন কোরআনের দুশ্মন কি অবস্থা হতে পারে। ঠিক কিনা? আমির হামজা ভাইয়ের একটা বক্তব্য শুনেছিলাম। আমির হামজা ভাই বলেছিলেন যে আমি কাবা ঘর তওয়াফ করার জন্য ইরাদা করতেছি, কিন্তু আবু জেহেলের বাড়ি পাশে দিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে আমি সুস্থ মানুষ কিন্তু আমার পেটের মধ্যে কি যেন একটা ভাব হয়ে গেল। আমার বন্ধুকে আমি বললাম ভাই আর পারি না, পেটের মধ্যে এত গন্ডগোল, আর ভালো লাগে না। বন্ধু বলতেছেন ও আমির হামজা ভাই তুমি কি দেখো না এটা আবু জেহেলের বাড়ি, তুমি কি লক্ষ্য করো না এটা আবু জেহেলের বাড়ি, তুমি কি লক্ষ্য করো না সেই স্বৈরাচারের বাড়ি, যেই স্বৈরাচার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেয়নি, আমার রসুলকে খাইতে দেয় নাই, আমার রসুলকে দিনে দাওয়াত দিয়ে দেয়নি, আমার রসুলের পিঠের পুরে মাথার উপরে গুটের পচা লাড়ি বুড়ি পরিয়ে দিয়েছেন, আমার নবীকে পাথর মেরে রক্ত ঝরিয়েছেন, আমার নবীকে চাবুক দিয়ে পাথর মেরে চাবুক দিয়ে রসুলকে রক্ত ঝরিয়েছেন। সেই স্বৈরাচারের বাড়ি, পায়খানা করলে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমির হামজা বলেছেন আমি পায়খানায় গেলাম, পায়খানা করলাম, আমার অল বডি ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনোই পছন্দ করে না, ভালোবাসে না। জালেম থেকে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। আমার দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ চালাবে, কোনো আপত্তি নাই। বাংলাদেশের এই ভাগ্য আকাশে খালেদা জিয়া আসবে, কোনো আপত্তি নাই। বাংলাদেশের যে কোনো মানুষ কোরআনেই বাংলাদেশ চালাবে, কোনো আপত্তি নাই। একটাই আপত্তি, কোরআনের বিরুদ্ধে গেলে তারে আমরা প্রধানমন্ত্রী মানি না। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের প্রতি একমত কারা? দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখাও। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, কষ্ট লাগে মনের কথাগুলো বলতে। আজ নাটোরে বক্তব্য দিতেছিলাম, আমি বলেছিলাম, তাফসীর করেছিলাম সূরা নাসরের, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য তোমাদের উপরে আসবে তখন দেখবে দলে দলে তোরকেরা তোমাদের দলে গ্রহণ করতেছেন। তখন তোমরা কি করবা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ গাইবা, আল্লাহর প্রশংসা করবা। সেই প্রশংসার নামটা ছিল কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তিনি প্রথমে যখন স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগান ছিল লিল্লাহে তাকবীর। ঠিক না বে ঠিক? আমি সেদিনকে বলেছিলাম যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
ওয়া রাআইতান নাস ইয়াদখুল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর প্রশংসা করো তোমাদের বিজয় হলে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমরা মুসলিম কান্ট্রি দেশ, এদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের থেকে ভেসে আসা উচিত ছিল লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু সেদিন আমরা স্লোগান দিতে পারি নাই, সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা। কথা কয় না ঠিক কি না? জয় আর বাংলা স্লোগান কোরআন হাদিসে নাই, লিল্লাহে তাকবীর কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ কথা বলার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে এরকম স্টেজের উপরে বসেছিলাম, বিশাল বড় ফালা দিয়ে আমারে ফালা দিয়া পার মারলেন। এখানে সুপাই লাগলো, এখানে লাগলো, সুপাই লাগলো। আমি ওপার থেকে বেরিয়ে পড়লাম, একজন আমার টান দিয়ে বের করে দিল। 6টা মাস আমারে বাড়ি যেতে দেয়নি, 6টা মাস আমার গ্রামে যেতে দেয়নি, আমার ছেলে মেয়ের মুখ দেখতে দেয়নি। এই কাজ যারা করেছেন আমি আল্লাহর নামে মামলা দিয়েছি, আল্লাহর কাছে মামলা দিয়েছি। আল্লাহ, আমি কোরআনের সঠিক কথা বলার কারণে যদি সঠিক কথা বলে থাকি, ওদের আমার চোখের সামনে শায়েস্তা না করা পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না। আল্লাহর কসম করে বলি, আজও আমারে ওরা মারতে পারে নাই, কিন্তু ওরা মাঝে মাঝেই এত লাঞ্ছিত এত অপমানিত হয়, জেল আর জরিমানা, এদিকে মামলা, ওদিকে গামলা, ওদিকে বিভিন্ন আদালত তাদের ছাড়ে না। প্রিয় ভাই সাহেব, তাই তো বলি কোরআনের সৈনিকদেরকে যারা জ্বালায়, আল্লাহ তাদের সেনাবাহিনী দিয়ে জ্বালায়, ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সেই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এখন কবর জগতে, আল্লাহ যেন তার কবর জান্নাতের বাগিচা বানায় দেয়। তার সঙ্গে যেন আমাদেরকে এই চট্টগ্রাম, এই কে কক্সবাজারবাসীকে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘায়িত করতে পারবো না, একটু কথা বলে আমি শেষের দিকে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করে। জোরে আল্লাহুম্মা আমিন। শরীয়তপুরি মাওলানা শরীয়তপুরি, আব্দুল খালেক শরীয়তপুরি, 2টা মিনিট আমি কথা বলবো। শুনবেন না কারা কারা হাত তোলেন? শুনবেন কারা কারা? এবার দেখি লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান, একটু দিলের কানটা লাগায় শোনো। ভাই গো, মন থেকে বলবো, এমন একটা আমল আছে ভাইরা, এই আমলটা যদি দুনিয়ার কোনো মানুষ করতে পারে, এ বন্ধু, আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ফজরের নামাজের পরে যদি কোনো মানুষ এই দোয়াটা তিলাওয়াত করতে পারে, আমার নবী ডাক দিয়ে বলে, ভাই গো, সকাল থেকে নিয়ে সন্ধ্যার মধ্যে যদি ইন্তিকাল হয়ে যায়, আর ওই অবস্থায় জানাজা করি যদি বান্দাকে কবরের মধ্যে রাখে, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ ওই বান্দার কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে কন মারহাবা। এ বাজান, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি বন্ধুগণ কোনো মানুষ যদি ফজরের পরে 3বার তেলাওয়াত করতে পারে, এ বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির জীবনে যত গুনাহ আছে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাও মাফ করে দেন। ভাইজান, কোন মানুষ যদি রাতের বেলা আমার বন্ধু একটা আমল করে ঘুমাতে পারে, ভাইজান, সারা রাত ভরে 2জন ফেরেশতা তারে পাহারা দেয়। শুধু পাহারা দেয় না, ডান দিকে একজন ফেরেশতা দাঁড়ায় যায়, বাম দিকে একজন ফেরেশতা দাঁড়ায় যায়। এ বন্ধু আমার ভাইরা, এই মানুষটা যখন ঘুমের মধ্যে ডান দিকে কাত হয়েছেন, কাত হওয়ার পরে ঘুম যখন ভেঙে যায়, আমার নবী ডাক দেয়া কয়, ওই ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও মালিক, তোমার বান্দা ওই আমলটা হলো অজু করে ঘুমানো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ভাইজান,
এই ফেরেশতা ডান দিকে কাত হইলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। ভাইরে, আবার যখন ওই বান্দা যখন বাম দিকে কাত হইবে, বাম দিকের ফেরেশতা ডাক দেয়, কয় আল্লাহ ও মালিক, তোমার বান্দা অজু অবস্থায় পবিত্র অবস্থায় ঘুমায়, মাওলা গো তুমি তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। এমনি করিয়া সকাল সন্ধ্যা রাত থেকে ফজর পর্যন্ত এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। মেলে কি মেলে না? শুরু হয়ে গেছে যখন আর শেষ হবে না, চলতেই থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 নাম্বার বজলুর রশিদ, বলবো? হ্যাঁ, বজলুর রশিদ হুসাইন নানার দরবারে গিয়ে ডাকতে বলে, নানা ভাই একটা কথা বলবার চাই। আমার নবী ডাক দেয়, কয় হুসাইন রে কি বলবার চাও, বলো বলো। হুসাইন ডাক দেয়, কয় নানা নানা তোমার কাছে একটা জিনিস দাবি করবার চাই। নবী আমার ডাক দেয়, কয় হুসাইন কি জানতে চাও, বলো কি দাবি করতে চাও। হযরতে হুসাইন ডাক দেয়, কয় নানা এই মরুভূমির মধ্যে কত মানুষ ঘোড়ার পিঠে চড়ে বেড়ায়, আর আমি বিশ্ব নবী এমন খেলা খেলতেছিলাম, এই খেলার গিলারিতে কোনো লোক নাই, এই গিলারিতে ছিল আমার স্বয়ং আমার আল্লাহ। জোরে কন মারহাবা। মেলে, জোরে বলেন মেলে। এরপরে আরেকটি বলবো, কোনটা বলবো বলেন? আমির হামজা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমির হামজার একটু কথা বলি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। কক্সবাজারবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 35 নাম্বার 36 নাম্বার সূরা 23 নাম্বার পারা আর 4 নাম্বার উপর 65 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে, কঠিন ওই ময়দানে বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। কঠিন এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কক্সবাজারবাসী শুধু আল্লাহ জবান বন্ধ করে দিবে না, আমার আল্লাহ ডাইরেক্ট তার হাতের দ্বারা কথা বলাবে। হাত সেদিন কথা বলবে, হাত কি করেছে, পা কি করেছে, সব ব্যাপারে খুঁটে খুঁটে আমার আল্লাহর সামনে কথা বলবে। কারণ বিমা কানো ইয়াকসিবুন। রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা কিয়ামতের এই কঠিন ময়দানে তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা তোমার হাত জিহ্বা প্রত্যেকটি অঙ্গ দিয়ে যা কিছু করেছিলে, কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আল্লাহ খুঁটে খুঁটে জবাব নেবে। কথা কয় না? সুতরাং আমার ভাইরা, কথা যখন বলবে তখন ভেবে চিন্তে কথা বলা লাগবে। কারণ কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না। সব কথা রেকর্ড করে তিনি কে? আরো জোরে।
এই আয়াত প্রমাণ করতেছে আপনি যদি মিথ্যা বলেন ওইটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে, আপনি যদি ওইটা সত্য বলেন ওইটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে। পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই, জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং আমি উদার আহ্বান জানাতে চাই, কে আমাদের এই কঠিন ময়দান আমাকে আপনাকে দাঁড়ানোই লাগবে, দাঁড়ানোই লাগবে, দাঁড়ানোই লাগবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার ভাইরা, এই জন্য আপনাকে উদার আহ্বান, আজ থেকে এই মাহফিল থেকে উদার আহ্বান জেনে গেলাম, বলে গেলাম, দাওয়াত দিয়ে গেলাম। আজ থেকে শুরু করে বালিশে যাবার পরে, মাথা দেবার পরে চিন্তা ফিকির করবেন, সারাটি জীবন আমি কি অন্যায় করেছি, অত্যাচার করেছি। ও মাবুদ, আমি যদি এখন মারা যাই আমার কবরে কি হবে? আমার হাত দিয়ে যা করেছি, আমার হ্যাঁ হ্যাঁ শেষ করে দিন, শেষ করে দিন। হাত আমার শেষ হয়ে যাচ্ছে, আমার হাত সেদিন কথা বলবে, আমার হাত দিয়ে কি করলাম। মিলান, তওবা করে যদি যেতে পারেন আল্লাহ এগুলো মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে কবর জগতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর সামনে বাড়াবো না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিসের রঙে রঙিন করে জীবনটাকে সাজানোর তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিক। এখন দোয়া হবে, দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হবে। আল্লাহ আমাদের সকলকেই শরীক হওয়ার, দোয়ায় শরীক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করে দিই, হ্যাঁ সবার দোয়া করে দিই। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ, বিশাল বড় ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার, রব্বুল আলামিন কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আপনার কোরআন থেকে, আপনার রসুলের হাদিস থেকে কিছু কথাবার্তা আলোচনা করে এতিম আর মিসকিন আর কাঙ্গালের মধ্যে দুখানা করে হাত তুলেছি। আল্লাহ এতক্ষণ যা বলেছি, যা শুনেছি, বিভিন্ন ওলামায়ে কেরামরা কথা বলেছেন, ধৈর্যের সাথে তোমার বান্দারা শ্রবণ করেছেন। রব্বুল আলামিন এর মধ্যে বলাই ভাষায় ত্রুটি হতে পারে, বলতে গিয়ে ভুল হইতে পারে, ভুলগুলি মার্জনা করে দিয়ে যা হাদিয়া হয়, হাদিয়াটুকু বিশ্বনবী রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। হায় আল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেইন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, তিনাদের পাক আরওয়াহ পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা যারা করেছেন, মিডিয়া দিয়ে, ডেকোরেশন দিয়ে, মাইক দিয়ে, প্রজেক্টর দিয়ে, সামিয়ানা দিয়ে, অর্থ দিয়ে, হায় আল্লাহ যারা শোনার জন্য এসেছেন আর বলার জন্য যারা এসেছিলেন, কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে এসে তাপ দেবার কারণে মাথার মগজগুলো গলে গলে গালমুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, রব্বুল আলামিন কঠিন হয় কিয়ামতের দিন এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। হায় আল্লাহ, আজকের এই মাহফিল তোমার যে বান্দা আয়োজন করেছেন, তাদের আব্বা মা, আত্মীয় স্বজন, কেউ বা কেউ যদি কবরে জগতের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ তোমার কাছে খাস করে দরখাস্ত দেই মাওলা, তাদের পরিবারে যতগুলো মানুষ কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকই কবরের গুনাহগুলো মাফ করে দিয়ে, কবরগুলো মাফ করে দিয়ে কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হায় আল্লাহ, আমার ভাইজানকে তুমি আল্লাহ কোরআনের প্রেমিক, রসুলের প্রেমিক, আল্লাহ তোমার প্রেমিক বানাও। হায় আল্লাহ, এখানে যারা বসে আছি, ডানে বামে পিছনে সামনে, পর্দার সীমা বোন যারা বসে আছেন, হায় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন এই মাজলিসের ভিতরে চোরও থাকতে পারে, ডাকাতও থাকতে পারে, আল্লাহ
আবার তোমার অলিও থাকতে পারে। হায় আল্লাহ, চোর ডাকাত বদমাশের দিকে তাকালে তোমার রাগ হতে পারে। আল্লাহ, আপনি যার হাতখানার দিকে তাকালে পছন্দ লাগে, যার মুখের দিকে তাকালে তোমার মায়া লাগে, আল্লাহ তোমার রহমান নামের কুদরতির দুইখানা পাও ধরে বলি আমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও রাব্বুল আলামিন। আপনি যদি মাফ না করে আমাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনে পুড়াইয়া দেন, আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ, আপনি যদি আমাদের মাফ না করে জাহান্নামের আগুনে পুড়াইয়া দেন, আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ, আপনার নাম গাফফার, আপনার নাম সাত্তার, আপনার নাম রহিম জব্বার। ওই নামের উসিলা করে আমাদের জীবনের গুনাহগাতা তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন। আর মাফ করো যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, আজকের মা বোন যারা এসেছেন সকলকে আল্লাহ পদ্মানিশি বানায় দেন, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন রাব্বুল আলামিন। তোমার নবী বলেছে কোন বেঈমান যখন কবরের ভিতরে শোয়ানো হবে, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে। হায় আল্লাহ, এত বড় কঠিন আযাব যদি আমাদের গ্রেফতার করে দাও আল্লাহ, আমরা সইতে পারবো না। আল্লাহ, তোমার কুদরতি পাও ধরে বলি মালিক, আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। এই মাহফিলে যারা এসেছি সহি সালামতে সকলকে বাড়ি যাবার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকে কোরআনের সঠিক কথাগুলো মেনে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও, আফগানিস্তানের মুসলমানদেরকে তুমি বাঁচাও, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি বাঁচাও। 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশকে ভাই ভাই মহাব্বত দিয়া কোরআনের রঙে রঙিন করে পার্লামেন্ট করা তৌফিক দিয়া দাও। মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ, এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও, শরীর সুস্থ রাখো, সকল বিপদ থেকে বাঁচাও। আল্লাহ, মাইক দিয়ে যারা সহযোগিতা করলো আল্লাহ, এদের ব্যবসা বাণিজ্য মুক্ত করে দাও। আল্লাহ, এদের কষ্ট করে অনেকে গাছ থেকে মাইক লাগায়, গাছ থেকে মাইক পারে রব্বুল আলামিন, এদের জীবনের গুনাহ খাতাও তুমি আল্লাহ মাফ করে দাও, কোনো বিপদ আপদ দিও না। বিশেষ করে বলি আল্লাহ, এই মাহফিলটাকে আপনার দরবারে আজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা আমাকে কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন। যারা আমাকে রিসিভ করে নিয়ে আসলেন আল্লাহ, এদের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ, এদেরকে আপনি আপনার নবীকে স্বপ্নে যোগে একবার হলে দেখায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জবান খুলে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ বানায় দেন, ঋণগ্রস্ত যারা আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকটি মানুষের অন্তর্যামী আপনি, অন্তরের ভালো আশাগুলো আপনি আল্লাহ পূরণ করে দেন। জানি না মাবুদ কোথায় কোন অবস্থায় মালাকুল মউত আসবে, ঈমান হারা করে মৃত্যু দিও না। মৃত্যুর সময় জবানে ফুটায় দিও তোমার নবীর শাহাদাতের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।